বুদ্ধিমান গাধা। ঘন সবুজে ঘেরা ছোট্ট এক বন। সেখানে থাকতো সাদা, বাদামি আর মিশ্র রঙের 3 খরগোশ। সাদা রঙের খরগোশ ছিল ভীষণ দুরন্ত আর চটপটে স্বভাবের। একদিন সাদা খরগোশ অন্য 2 খরগোশকে বলে, এসো আমরা একটা ছদ্মনাম দেই। যার প্রকৃতি যেমন হবে আমাদের ছদ্মনামও তেমন হবে। সাদা খরগোশের কথায় বাদামি খরগোশ বলল, বাবা, ব্যাপারটা মনে হচ্ছে ভীষণ মজার হবে। বলো বলো, আমার নাম কি হবে? সাদা খরগোশ বলল, তোমার নাম হবে গরু। হ্যাঁ? এই কথা শুনে মুখ বাঁকিয়ে বাদামি খরগোশ বলল, গরু? ওহো, আমার নাম হবে ঘোড়া। দেখো আমার লেজটা ঘোড়ার মতো সুন্দর না? সাদা খরগোশ জোশ নিয়ে বলল, না না, তোমার নাম গরুই ঠিক আছে। কারণ তোমার যখন যা ইচ্ছা তুমি তাই করো, যেখানে খুশি সেখানে চলে যাও। ঘোড়া হবে আমার নাম, কারণ আমি ঘোড়ার মতোই দুরন্ত আর স্মার্টও বটে। বাদামি খরগোশ জবাবে বলল, বেশ বেশ, এবার বলো ওর নাম কি হবে? ও তো দেখতে যেমন বিশ্রী তেমনই বোকা শোকাও, আর সারাক্ষণ খেটে মরে। বাদামি খরগোশের কথা শেষ না হতেই সাদা খরগোশ ওর কথা ধরে ফেলল। এই জন্যই ওর নাম দিলাম গাধা। গাধা। এরপর থেকে 2 খরগোশ, গরু আর ঘোড়া, গাধা খরগোশকে ভীষণ ঠাট্টা আর বিদ্রূপ করে। কিন্তু গাধা খরগোশ সেগুলোকে মোটেই পাত্তা দেয় না, কারণ সে ছিল ভীষণ শান্ত আর বুদ্ধিমান। সে জানে তাকেই খেপানো হয় যে খেপে, যে খেপে না তাকে খেপিয়ে কেউ মজা পায় না। আর তাছাড়া আর একজন ঠাট্টা বিদ্রূপ করলে তার বয়েই গেল। একদিন সকালে গাধা খরগোশ হাঁপাতে হাঁপাতে গরু আর ঘোড়া খরগোশের কাছে ছুটে এলো। দুজনকে সাবধান করে বলল, শোনো শোনো, আমি আজ বনের কিনারায় গাজর খেতে গিয়েছিলাম। সেখানে একদল শিকারীরা বলা বলি করছিল আগামীকাল সকালে শিকারীর এক দল এখানে আসবে। ওরা আসার আগে চলো আমরা গভীর বনে চলে যাই। গাধা খরগোশের কথা শেষ না হতেই ঘোড়া খরগোশ বলল, এই জন্যই তোর নাম দিয়েছি গাধা। কোথা থেকে কি শুনে এসেছিস বোকা কোথাকার? আমাদের মতো এইটুকু ছোট ছোট খরগোশ ধরে ওদের কি লাভ হবে? বড়জোর ওরা শিকার করতে পারে বনের হরিণ, আর নয় বন গরু। বুঝলি এবার? গরু খরগোশও ঘোড়া খরগোশের কথায় তাল মিলালো। ঠিক বলেছ, এখানে আমরা কত আরামে আছি। যখন খুশি গাজর খেতে পারি, পালং শাক খেতে পারি। এসব রেখে আমরা কেন যাব বলো তো? গাধা খরগোশ বলল, বিপদ এলে এসব গাজর পালং শাক কি কাজে আসবে শুনি? এবার ঘোড়া খরগোশ রেগে যেয়ে বলল, যখন বিপদ আসবে তখন দেখা যাবে। এখন তুই তোর মুখ বন্ধ কর। খালি বিপদ বিপদ বিপদ। উফ, আমার মাথাটাই ধরে গেল তোর এসব আজগুবি কথা শুনে। আমি চললাম। ঘোড়া খরগোশ ওদের ফেলেই সেখান থেকে চলে যায়। গাধা খরগোশ আবারও বলে, দেখো, আমার কথা নিয়ে সব সময় মজা করো না। আমার মনে হচ্ছে আমরা এখানে থাকলে আমাদের বিপদ হতে পারে। গরু খরগোশ জবাবে বলল, না, তোর কথা শুনতে আমার আর ভালো লাগছে না। আমিও চললাম। গাধা খরগোশ বুঝতে পারলো ওদের এখন কোনো কিছু বলাই অনর্থক। বন্ধুদের বাঁচাতে তার শেষ চেষ্টা সে করেছে। ওরা যেহেতু শুনল না, তাকে তার নিজের কাজই করতে হবে। তাই গরু খরগোশকে রেখে গাধা খরগোশ গভীর জঙ্গলে যেতে যেতে বলে, ঠিক আছে, আমার পরামর্শ নাই বা শুনলে, তবে একটা কথা মনে রেখো, মানুষ মরা প্রাণীর মাংস খায় না। এরপর দিন সত্যি সত্যি শিকারীর একদল সেই বনে চলে এলো। শিকারীর জালে প্রথম আটক পড়া প্রাণী
সেই দুরন্ত খরগোশ। দুরন্ত খরগোশের এমন অবস্থা দেখে গরু খরগোশ প্রাণে প্রাণে ছুটতে শুরু করলো, কিন্তু শিকারি জাল উড়ে এসে পড়ল তার উপরে। আর তখন সে ভয়ে অস্থির। তখন তার মনে পড়ল গাধা খরগোশের শেষ কথা, মানুষ মরা প্রাণী খায় না। আর অমনি সে তার দম বন্ধ করে ঘাসের উপর লুটিয়ে পড়ে। শিকারি তাকে হাতে নিয়ে দেখল সত্যি বুঝি মরে গেছে। দূরে ছুঁড়ে ফেলে দিল। খরগোশটার পা ভেঙে গেল। এদিকে জালে বন্দি ঘোড়া খরগোশ মনে মনে ভাবল, আর যদি গাধা খরগোশের কথা শুনতাম তাহলে এমনটা হতো না, আর আমাকেও ঠ্যাং ভেঙে পড়ে থাকতে হতো না। ভাবছিল গরু খরগোশ। দুজনেই বুঝতে পারল গাধা বলে এতদিন যাকে ওরা ঠাট্টা বিদ্রুপ করেছে, আসলে সে বোকা নয়, বরং ওদের চাইতে বুদ্ধিমান।